কোনো রকম ছিদ্র ছাড়া পারফেক্টভাবে পুডিং তৈরির A to Z রেসিপি শেয়ার করছি। একসময় আমিও পুডিং বানাতে পারতাম না, তবে এই রেসিপিতে বানানোর পর থেকে এখন প্রতিবারই পুডিং অনেক বেশি পারফেক্ট হয়। প্রথমে হাফ কাপ পরিমাণ চিনির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। তারপর যে বাটিতে পুডিং তৈরি করব সেটাতে ঢেলে সেট করতে দিয়েছি। এখন এখানে 2 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। 4টা পাউরুটিকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এই পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এটাকে ভিজতে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। ভিজে গেলে নর্মাল তাপমাত্রায় থাকা 4টা ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। একদম সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর যেই বাটিটাকে সেট করতে দিয়েছিলাম তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে আর ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা একেবারেই পারফেক্ট হবে আর অনেক বেশি স্মুথ হবে। তো পানি দিয়ে দিলাম। এখন পানির ভাপে 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে ভাপ দিয়ে রান্না করে নিতে হবে। তো এভাবেই কিন্তু আমি বাসায় পুডিং তৈরি করে থাকি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে পুডিং তৈরি হয়েছে। আশা করি আপনারাও এভাবে তৈরি করে দেখবেন।